মলদ্বারের যে কোনো সমস্যা হলে সবাই বলেন যে আমার পাইলস হয়েছে। আপনি রোগী যখন আসে, আমরা যখন জিজ্ঞেস করি যে আপনার কি সমস্যা, উনি কিন্তু ওনার সমস্যাটা বলেন, উনি বলেন যে আমার পাইলস হয়েছে। কিন্তু সেটা ফিশারও পাইলস, ফিস্টুলাও পাইলস, সব কিছুকেই পাইলস বলেন। কিন্তু এটা তো আসলে নানা ধরনের সমস্যা থেকে হতে পারে। তো আপনি বলছিলেন যে সব ধরনের পাইলসে কিন্তু আপনার অপারেশন লাগে না বা চিকিৎসা সেরকম ভাবে। তো আপনারা কিভাবে বোঝেন যে কোন ধরনের পাইলসে বা হিমোরয়েডে কি ধরনের চিকিৎসা প্রয়োজন? রোগীদের সহজার্থে বলি, সব ধরনের পাইলস ব্যথার সৃষ্টি করে না বা ব্যথা দেয় না বা পেইনফুল হয় না। যেই পাইলস বা হেমোরয়েডস সাথে প্রচণ্ড ব্যথা থাকে সেটা হতে পারে, আমরা বলি এক্সটার্নাল পাইলস বা আউটসাইড অফ দ্য এনাল ক্যানাল একটা লাইনিং আছে যেটা বাইরে, এবং সেই এক্সটার্নাল পালসের সাথে অনেক সময় অ্যাসোসিয়েটেড ফিশারও থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আরেক ধরনের পালস আমরা যেটাকে বলি ইন্টারনাল পালস, মলদ্বারের ভেতরে, এবং ওইটা যখন অ্যাডভান্স স্টেজে হয় ওইটা কিছুটা বাইরেও চলে আসে, যেটা একটা লাম্পের মতো ফিলিং হয়। সেটা নর্মালি হচ্ছে পায়খানা করার পরে ওই জিনিসটা আবার চলেও যেতে পারে, থেকেও যেতে পারে। সো ওইটার গ্রেডিং অথবা সিভিয়ারিটি দেখে আমরা অ্যাসার্টেইন করি। বাট overall, if we look at the scientific paper, literature, research, or even clinical experience থেকে আমি বলতে পারি, in my practice 70% hemorrhoids আমি আসলে অপারেশন করি না বা করার প্রয়োজন পড়ে না। তার এটার কারণ হচ্ছে এটা লাইফস্টাইল মডিফিকেশন ওর আন্ডারলাইং ট্রিগারিং ফ্যাক্টরটাকে যদি আমরা সলভ করতে পারি, they get better. It could be obesity, can be chronic cough, it could be prostate, স্থূলতা বা অতিরিক্ত ওজন, that's right, অথবা হতে পারে ক্রনিক কফিং এর কারণে হতে পারে, যাদের মানে দীর্ঘস্থায়ী কাশি যাদের থাকে, কোষ্ঠকাঠিন্য যেটা কনস্টিপেশন আমরা বলি, এর বাইরে হতে পারে কারো প্রোস্টেট গ্ল্যান্ডের যদি ফুলে যায়, বিশেষ করে এলডারলি পেশেন্টের প্রস্রাবে কষ্ট হয়, চাপ দিয়ে প্রস্রাব করতে হয়। এর বাইরে কমনলি ইয়াং ফিমেলদের প্রেগনেন্সির সময় যখন প্রসবকালীন সময় হেমোরয়েডসটা প্রমিনেন্ট থাকে, দেন ইট রিজলভস ওভার এ পিরিয়ড অফ টাইম। এবং এটা মনে রাখতে হবে, সার্জারির কমপ্লিকেশন ক্যান বি রিয়েলি লাইফ চেঞ্জিং ফর সাম পেশেন্টস, অ্যান্ড এর আউটকাম যদি ভালো না হয় তাহলে রোগী বাকিটা জীবন এটা নিয়ে সাফার করতে হয়। সো সেই ক্ষেত্রে ডিসিশন মেকিং, ক্লিনিক্যাল জাজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, both for patient perspective and to give the best outcome as a surgeon as well. আপনি যদি মোটা দাগে বলেন যে আপনারা কি কি ধরনের চিকিৎসা করে থাকেন এই পাইলসের জন্য? হেমোরয়েডসের আসলে গোল্ড স্ট্যান্ডার্ড, আমি জানি আপনি নিজেও সার্জন, আপনি ভালো করে জানবেন, গোল্ড স্ট্যান্ডার্ড স্টিল মিলিগান মর্গান হেমোরয়েডেক্টমি আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে হেমোরয়েডাল টিস্যু বা ওই ডাইলেটেড ভেইনসগুলা রিমুভ করা উইথ ওভারলাইং মিউকোজা বা লাইনিং যেটা কাভারিং যেই লেয়ারটা থাকে সেটা সহ রিমুভ করা, লিভিং দ্য মাসল লেয়ার বা আন্ডারলাইং যে রেস্টিং যে টিস্যুটা থাকে সেটাকে ইনট্যাক্ট রেখে দেয়া। সো ওইখানে দুইটা থিন বা খুব পাতলা দুটো মাসেল থাকে, বা দে আর সো ইম্পর্টেন্ট। ওই মাসেলের ড্যামেজ, বিশেষ করে যে মাসেলটার কন্ট্রোল বাই ব্রেইন, ওইটা যাতে ড্যামেজ না হয়, যেটা কন্ট্রোল করে, আমরা যেটা খোলা বা বন্ধ করতে পারি, খোলা বা বন্ধ করা, ওই মাসেলটা প্রিজার্ভ করার টেকনোলজি যেটা, সেটা বিভিন্নভাবে অ্যাসার্টেন করা যেতে পারে। আল্ট্রাসাউন্ড গাইডেন্ট হতে পারে, আমরা এটাকে বলে হলডার প্রসিজার, হেমোরয়েডাল আর্টারি লাইগেশন। বাট দ্য as a matter of fact, lot of technology থাকার পরেও, if you look at the level 1 evidence scientific paper, still the gold standard is the best. তার মানে open hemorrhoidectomy is the best. এর বাইরে সার্কুলার স্টেপলার একগুলো ইউজ করা হয়, যেটা হলো যেটাকে লঙ্গো প্রসিডিউর বলা হয় বা স্টেপলড হেমোরয়েডেক্টমি, এবং ওইটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট পেশেন্ট সিলেকশন, ইটস কেস বাই কেস। এটা হতে হবে সার্কামফারেন্সিয়াল সব দিকে, এটা হতে হবে গ্রেড 3 or গ্রেড 4, যেটার সাথে অ্যাসোসিয়েটেড আমরা বলি রেকটাল প্রোলাপস। সো দোজ টাইপ অফ পেশেন্ট এই ধরনের লঙ্গ প্রসিজিওর, যেটা বাংলাদেশে কমনলি পরিচিত, অস্ট্রেলিয়াতে এটাকে লঙ্গ বলা হয় না এবং ইউকেতেও না, তো ওইটাকে আমরা বলি স্টেপল হেমোরয়েডেক্টমি। ইটস বিকামিং আউট অফ ফ্যাশন ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ইটস অনলি, কারণটা হচ্ছে যখন ইফ ইউ লুক এট দ্য গুড লিটারেচার পেপার, এটার লং টার্ম আউটকাম এবং কমপ্লিকেশন রেট ইজ হায়ার কম্পেয়ার টু দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। এর বাইরে আল্ট্রাসাউন্ড, যেমন ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাফি মেশিন যেটা ইউজ করে সনোগ্রাফিক্যালি সাউন্ড ওয়েভটা ক্যাচ করে ওই জায়গাতে আমরা স্টিচ আপ করে দিতে পারি ইন সার্কামফারেন্সিয়াল লেয়ারে।
that is also a sustainable and good outcome. I would say 70 to 80% that works really well, depends on surgeon's experience. So as a surgeon, আমার practice হচ্ছে mostly hemorrhoidectomy. I do a lot of Halder procedure, heart rate ligation with the Bluetooth device, যেটাকে আমরা বলি, ওটা একটা স্পেশাল, ওটা আপনি সবচেয়ে বেশি করে থাকেন, স্পেশাল ডিভাইসের মাধ্যমে আসে। খুব কম, আমি বলবো যে 1 in a 3 to 4 months I may do one staple hemorrhoid